বাজার বাইন দিয়া কতক্ষণ ফিডায়াম কই আছে এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি কাউকাউ টিভি থেকে সানোয়ার হোসেন অনিক সরাসরি যুক্ত হচ্ছি রামপুর বাজার থেকে। আজকে আমাদের বিষয়টি হলো ব্রিজ রোডের দাম বাড়া নিয়ে। বর্তমানে বাংলাদেশের বিড়ির দাম বাড়ানোর বিষয়টি একটি আলোচিত এবং বিতর্কিত ইস্যু। তো এই পরিস্থিতিতে চলেন দেখে আসি যে সাধারণ মানুষের কি মতামত। ভাই, বর্তমানে যে বিড়ির দাম বাড়ছে এটা আপনার অনুভূতি কি? বর্তমানে বিড়ির দাম বাড়ছে যে এটা তো মনে হয় যারা শ্রমিক কৃষি কাজ করতেছে বা পেশাজীবী তারা তো করতে হয়েছে যে বিড়ি এনে 20 টাকা দেখাইতো ওই বিড়ি 25 টাকা 30 টাকা মানে লাগতেছে, তারা তো মানে অপচয় হইতেছে বেশি হইতেছে না। না খাওয়াটাই ভালো। তাহলে আপনার অনুভূতি এখন বিড়ির দাম বাড়াতে আপনি বিড়ি খাওয়াই বর্জন করবেন? বন্ধ করে দেন। তো চলেন ভিউয়ার্স, আমরা পরবর্তী আরেকজনের কাছে যাই। ভাই 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 জি ভাই, আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে বিড়ির দাম বাড়াইছে কোম্পানি থেকে, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কি? বিড়ি না খায় কালাপাতি হেলাপাতি চমন ভাই আর কত যোদ্ধা দেয় 5 জাতের যোদ্ধা দেয় খান, বিড়ির চেয়ে বড় নেশা খান মেয়ে খান। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভাইয়ের মতামত দেখলেন। এই ভাইয়ে বললো যে আপনারা বিড়ি না খেয়ে নানান ধরনের যোদ্ধা দিয়ে পান খান, তাতে খরচও অনেকটা কমতেছে। আপনারা এই ভাইয়ের পদ্ধতিটা একটু ট্রাই করে দেখতে পারেন। তো চলেন ভিউয়ার্স, আমরা একটু সামনে আগাই, দেখি অন্য আরেকজনের মতামত কি আসে। তো ভাই, আমরা জানতে চাচ্ছি যে এই বিড়ির দাম বাড়াতে আপনার কি অনুভূতি? আমার তো অনুভূতি একটু না, সাধারণ মানুষের সবাই একটু বিড়ির দাম বাড়ানো, বিড়ি খাওয়াটা একটু কষ্টকর হয়ে যেতেছে। রোজ আনে রোজ খায় আমার মতো। অনেকটা স্টারের দাম আসছিল 8 টাকা, হয়ে গেছে 10 টাকা। তো কেমনে কি হইব, সরকারে যদি এমনি বাড়াইতে থাকে তাহলে তো সাধারণ পাবলিক এমনিতেই শেষ। আর কিছু বলার নাই ভাই আমার। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তো চলেন ভিউয়ার্স, এবার আমরা একজন দোকানদারের অনুভূতি দেখি যে তার অনুভূতি কি বিড়ির দাম বাড়াতে। ভাই, এই বিড়ির দাম বাড়াতে আপনার অনুভূতি কি এখন? বিড়ির দাম বাড়াতে বিড়ির একটা মনে করেন 5,000 টাকা দেয়, এই বিড়ির এখন লাগে 8,000 টাকা দেয়। এরপরে আপনার অর্ধেক ক্যাশ বেশি লাগতেছে বিড়ি কিনাতেই। এরপরে কাস্টমার এখন বিড়ি একটু কম খাচ্ছে, আগে থেকে অনেক কম। তার মানে এখন বিড়ি কেনা বেচা অনেক কমে গেছে, অনেক কম। তো ভাই, এই বিষয়ে আপনার মতামত কি? একজন মানুষ একটা বিড়ি না খায় যদি একটা কলা খাইতো, একটা ফল খাইতো, তাহলে তার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হইতো। তাছাড়া দেখা যাইতেছে যে বিড়ির গায়ের খাবারের মধ্যে লেখা আছেন বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্ট্রোকের কারণ, অনেক সমস্যা। তারপরেও দেখা যাইতেছে এই বিড়ির ফ্যাক্টরির মালিকেরা আবার বিড়ি চালাইতেছে, সরকার আবার বিড়ির ব্যবস্থা করতেছে। যে বিড়ি যদি সরকারিভাবে বিড়ির ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হইতো তাহলে দেশের অনেক আয় হইতো, দেশের মানুষের এত অভিমত থাকতো না, এত তাদের মনের থেকে এত কষ্ট এবং আবেগ প্রকাশ হইতো না। ভাই, বিড়ির দাম বাড়াতে আপনার অনুভূতি কি? এটা হলো আগে বিড়ি খাইতাম বেশি পরিমাণ, এখন বাড়তেছে আর দিন দিন খাওয়ার চাহিদা আরো বাড়তেছে। মানে যতই বারো এটা আমরা না খাইলে চলতো না। তো আপনারা কি চান না যে বিড়ির দাম আসলেই কমুক? হ্যাঁ, এটা চাই, কিন্তু কোম্পানির লোক সামনে আয় না। কিন্তু যে লোক এই মাল দেওয়া যায় এই লোককে জিজ্ঞেস করলে বলে যে কোম্পানির কাছে গিয়ে জানানি লাগে। তো আপনারা যদি কোম্পানির লোক পান তাহলে কি করবেন? আরে কোম্পানির লোক পাইলে তারা হলে এই বাজার বাইন দিয়া কতক্ষণ ফিডায়াম, যে আমরা যে মালটা যে দেওয়া যায় হ্যাঁ বারবার রিপোর্ট দিয়ে দিই মালটা রেট কমানি লাগে, সে কেন কমায়, সে কেন ওনার কাছে বলে না বা উনি কেন করে না। আর আপনারা যদি সরকারের কাছে এই বিষয়ে কিছু বলতে চান তাহলে কি বলবেন? সরকারের কাছে হইলো যে প্রত্যেকটা পণ্যের যথেষ্ট মূল্য দেওয়া দরকার, বেশিও না কমও না, মোটামুটি। ভাই, বিড়ির যে দাম বাড়ছে তাতে আপনার অনুভূতি কি? ভাই, আমার কোনো অনুভূতি নাই, কিন্তু আমার একটা কষ্টের কাহিনী আছে ভাই। বলেন আপনার কি কষ্টের কাহিনী? আমার যে বিড়ি খাওয়া শিখাইছে কই আছে এখন। এই যে আমি যে এখন অভাবের মধ্যে আছি, আমি যে বিড়ি খাইতেছি না, এই ফুলা এখন কই আছে, এর আমার দরকার। ভাই, আপনারা কি কিছু বলতে চান আমাদের? না, কিছু বলবেন না? না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত ভিউয়ার্স, ক্যামেরার সামনে আইসা সবাই বলতে একটু সংকোচ বোধ করে। আচ্ছা চলেন আমরা দেখি অন্য আরেকজন কি বলে। ভাই, আপনার মতামত? ভাই, দুঃখের কথা কি বলবো ভাই, আমরা হচ্ছে বেকার মানুষ, বেকারের ভাই তো অবস্থা জানেনি, পকেটের কি অবস্থা, এমনি নাই টাকা পয়সা, এর মধ্যে দাম দিছে বাড়ায়া, সরকারে যে কি একটা অবস্থা করছে ভাই, কি আর বলবো আপনারা ভাই, আমাদের দুঃখ আর কি বুঝবো না। তো বিড়ির এই দাম বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত দিক।
সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফলাফলের দিক নির্দেশ করতে পারে, কিন্তু এর সাথে জনগণের জীবনযাত্রার উপর যে প্রভাব পড়বে তা অবশ্যই মনোযোগের দাবি রাখে।